ছবিটির দিকে তাকিয়ে দেখুন, কি মনে হচ্ছে? বিদ্যা সিনহা মিম আর পরিমণির প্রাণখোলা হাসির মুহূর্তটি যেন বলে দিচ্ছে তারা দুজন বহুদিনের পুরনো বান্ধবী, হরিহর আত্মা। মজার কোনো বিষয় নিয়ে তাদের একসঙ্গে এভাবে হাসিতে ফেটে পড়তে আগে কখনো দেখা যায়নি। এমন দৃশ্য অনেকে কল্পনাও করতে পারেনি। কারণ একটাই, স্বামী অভিনেতা শরীফুল রাজের প্রেম চলছে এমন সন্দেহের বশে মিমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন পরিমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একের পর এক পোস্টের মধ্য দিয়ে বাক্যবাণে জর্জরিত করেছিলেন। সে কারণে রাজ মিম জুটি ভেঙে গেছে সহজেই। দেশ জুড়ে আলোড়নের তোলা পরাণ ও দামাল সিনেমার পর আর কখনোই তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াননি। তাই আবার এক মঞ্চে মিম পরীকে একসঙ্গে দেখতে পাওয়া, কাঁধে হাত রেখে হাসিতে ফেটে পড়তে দেখা যে কাউকে অবাক করবে তা বলার অপেক্ষা রাখে না। যার পরিপ্রেক্ষিতে অনেকের মনে প্রশ্ন জেগেছে, পেশাদারিত্বের খাতিরে মিথ্যা অভিনয় নাকি এর পেছনে আছে অন্য গল্প? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিম সোজাসাপটা স্বীকার করেছেন, পরীর সঙ্গে তার যে মনোমালিন্য ছিল তা সহজেই দূর হয়ে গেছে ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের মঞ্চে। মিম বলেন, 2 বছর আগে পরিমণি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এরপর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরিমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, এই তুমি আমার উপর রাগ করে আছো? আমি সরি, ওসব কথা আর মনে রেখো না, ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না? এই ধরনের নানা কথা বলতে থাকে। আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎ করেই এসে জড়িয়ে ধরার বিষয়টি আমি প্রস্তুত ছিলাম না। ওই সময় সাবিলা নূর, তানজিন তিশা সহ অনেকেই বিষয়টি দেখেছেন। মিম জানালেন, মঞ্চে ওঠার আগে এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও আবারও 2বার একইভাবে জড়িয়ে ধরে ওইসব কথাই বলতে থাকেন পরিমণি। মিম আরও বলেন, প্রতিবার ওই একই কথা, আমার বাচ্চাকে ভালোবাসো না, আমার উপর রাগ রাখো না, যা হওয়ার হয়েছে ভুলে যাও, সব কিছুর জন্য আমি সরি। তখন পরিমণিকে আপনি কি বলেছিলেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আমি বলেছি অবশ্যই বাচ্চাকে ভালোবাসি, তার বাচ্চাকে দেখতে তার বাসায়ও গিয়েছিলাম এক সময়, সেটাও বলেছি তাকে। তবে আমি যখন পরীকে উল্টো জিজ্ঞাসা করেছিলাম এই বলে, পরী আমার তো কোনো দোষ ছিল না, তাহলে তুমি কেন এ ধরনের মিথ্যা স্ট্যাটাস দিয়ে পুরো দেশবাসীর কাছে আমাকে ছোট করেছো? সে সময় আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন পরে বলেছে, আরে ওসব ভুলে যাও, আমি সরি ওসবের জন্য, আমাকে ক্ষমা করে দাও, ওসব কথা মনে রেখো না, কষ্ট নিও না প্লিজ। তাহলে আপনি পরিমণিকে কি ক্ষমা করে দিয়েছেন? এ প্রশ্নে মিম বলেন, যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করলো, অনুতপ্ত হলো, মানুষ মাত্রই তো ভুল হয়, আমার আর কি করার আছে, ক্ষমা করে দিয়েছি। এ ব্যাপারে পরিমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাকে। উল্লেখ্য, শুক্রবার রাজধানীর হোটেল লা মেরিডিয়েনে আয়োজিত ঢাকা ফ্যাশন ডে এর মঞ্চে মিম পরিমণি ছাড়াও দেখা মিলেছে চলচ্চিত্র সুপারস্টার শাকিব খান, অভিনেত্রী পূজা চেরি, টিভি তারকা সাবিলা নূর প্রমুখকে। তবে এদিন সবকিছু ছাপিয়ে গেছে মঞ্চে মিম পরীর হাস্যোজ্জ্বল মুহূর্তটি। তাদের হৃদ্যতা সহজে মন ছুঁয়ে গেছে উপস্থিত দর্শকদের। সেই মুহূর্তের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার খোরাক জুগিয়ে যাচ্ছে।